নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার তান্ত্রিক সিদ্ধি রহস্য ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন যে বর্তমানে এপিসোডগুলো চলছে সেটা মা মনসা সাধনা বা মনসা তন্ত্রের উপর আমি আলোকপাত করছি। এখন যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে মা মনসা তন্ত্রের বশীকরণ বিদ্যা। বশীকরণ তো বাজারে খুব ফেমাস, সবাই সবাইকে বশীকরণ করে ফেলছে। স্বামী স্ত্রী বশীকরণ, পরকীয়া সম্পর্কে বশীকরণ, প্রেম সম্পর্কে বশীকরণ, হ্যাঁ, বিভিন্ন রকম অফিসের বসকে বশীকরণ, কে কোথা দিয়ে বশীকরণ করছে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। মা মনসাতন্ত্রে বশীকরণ। মনসাতন্ত্র কখন প্রয়োগ করা হয় জানেন? একটি মানুষের উপর যখন একাধিক ক্রিয়া করা থাকে তখন কিন্তু বিভিন্ন তান্ত্রিক প্রয়োগ কাজ করে না। শক্তি মন্ত্র পর্যন্ত কাজ করে না, শিবের মন্ত্র পর্যন্ত কাজ করে না, বিষ্ণু মন্ত্র পর্যন্ত কাজ করে না। বিভিন্ন রকম তান্ত্রিক ক্রিয়া করা আছে, একটা মানুষের উপর একাধিক কাজ করা আছে, সব খিচুড়ি হয়ে গেছে। তো কাজ হবে কি করে, ফল পাবেন কি করে? বশীকরণ প্রয়োগ হচ্ছে একটার পর একটা, কিন্তু কোনো কার্যসিদ্ধি হচ্ছে না। তখন আপনি কি করে ফলটা পাবেন, কি করে আপনি কাজটাকে উদ্ধার করবেন? যারা মনসা সাধক, মা মনসার সাধনা করে, একমাত্র তারাই পারবে এই ধরনের কাজ করতে। আমাদের গোপন ফর্মুলা আছে, সিক্রেট ফর্মুলা আছে, সেই অনুযায়ী আমরা সমস্ত কিছু কেটে আগে খণ্ডন করে সেই লোকটাকে শরীরটাকে ওয়াশ করে তারপরে আমরা প্রয়োগ করি, করে তারপরে সেটাকে বাঁধন দিই। সেটা সিস্টেম ফর্মুলা আলাদা। কিন্তু যারা মনসা সাধনা করে, মা মনসার প্রয়োগ করে, মা মনসা কিন্তু কাটতে কাটতে ঢুকবে। মা মনসা কিন্তু এই সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা, ক্ষতি, পেটে ওষুধ ক্ষতি করা আছে, পেটে ওষুধ করা আছে, বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র বিদ্যা করা আছে, একটা মানুষের উপর একাধিক প্রয়োগ করা আছে, সেইগুলোকে কাটতে কাটতে ঢুকবে। এই কারণেই স্পেশালিস্ট হচ্ছে মা মনসা তন্ত্র। একাধিক ক্রিয়া করা আছে, সেটাকে কেটে কার্যসিদ্ধি করে সেই কাজটাকে সফল করে বার করে আনাই হচ্ছে একজন মনসা তান্ত্রিক বা মনসা সাধকের মূল কাজ। তখন কি করা যাবে? এই ধরনের ক্ষেত্রে মনসা তন্ত্রে বশীকরণ করা যেতে পারে। যখন কোনো কাজ হচ্ছে না, কোনো বশীকরণ ফল দিচ্ছে না, কোনো বশীকরণ কাজ হচ্ছে না, কোনো বিদ্যা কাজ হচ্ছে না, তখন মনসা তন্ত্র দিয়ে বশীকরণটা করতে হবে। মা মনসার পুজো জপ ধ্যান করে নিতে হবে। যদি 1,00,000 বার মা মনসার বীজ মন্ত্র জপ করে তারপরে প্রয়োগ করেন, 108 বার জপ করে 108 বার মন্ত্রটাকে প্রয়োগ বা চালান করলেই কার্যসিদ্ধি হবে খুব অল্প সময়। বেশি এই 45 দিন, 80 দিন, 90 দিন অতদিন লাগবে না। 7-10 দিন, 15 দিনের মধ্যেই কাজ করে দেবে। ঠিক আছে? এবার মনসাতন্ত্রে বশীকরণ, সমস্ত পাঠ্যপুস্তক, বিভিন্ন রকমের পুস্তকে দেখবেন পুজোর মন্ত্রে মাং মনসাদেব্যই নমঃ এই মন্ত্রটা দেওয়া থাকে। কিন্তু আমি আরেকটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা কিন্তু খুব গুপ্ত মন্ত্র, সিদ্ধ মন্ত্র, শক্তিশালী মা মনসার মন্ত্র। ওং বাং সিং বিসর্জয় নমঃ, ওং বাং সিং বিসর্জয় নমঃ। এবার এই বাং সিং বিসর্জয় নমঃ এই মন্ত্রটা 1,00,000 বার জপ করতে হবে। ঠিক আছে? এইবার প্রয়োগের ক্ষেত্রে ওং বাং সিং বিসর্জয় মম সর্বজন বশীকরণং কুরু কুরু স্বাহা, ওং বাং সিং বিসর্জয় মম সর্বজন বশীকরণং কুরু কুরু স্বাহা। এটা অফিসের বস বশীকরণ হবে, শত্রু বশীকরণ হবে, বন্ধু বান্ধব বশীকরণ হবে, স্বামী স্ত্রী বশীকরণ হবে, সমস্ত কার্যক্ষেত্রে বশীকরণ হবে, সমস্ত রকম কার্যসিদ্ধি হবে, সবার সাথে সুসম্পর্ক স্থাপন হবে। যেখানে যাবেন সেখানে মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন হবে। 10,000 বার যদি জপ করতে পারেন ভালো ফল হবে। আর প্রত্যহ 1008 বার করে 45 দিন যদি টানা কন্টিনিউ জপ করতে পারেন, এর প্রভাব দীর্ঘমেয়াদী হবে, দীর্ঘ বৎসরের অ্যাকশন থাকবে এবং বহু বছর ধরে এর যে একটা সুপ্রভাব, এর যে একটা সুশক্তি, এটা যে সুন্দর পাওয়ার, সেটাকে আপনি ফিল করতে পারবেন। জীবনে বিরাট পরিবর্তন হবে। তাই মনসাতন্ত্রকে যারা অগ্রাহ্য করছো, মনসাতন্ত্রকে যারা গুরুত্ব দিতে চাইছো না, যে মনসা দিয়ে কি সাপের দেবী কি বিদ্যা কাজ হবে, তাদের ধারণা ভুল। ভগবান শিবের কন্যা, ভগবান বিষ্ণুর খুব কৃপাধন্য এবং মা পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত এই মা মনসা কিন্তু অসীম ক্ষমতার অধিকারী। খুব তিনি অল্পতেই চালকলাতেই সন্তুষ্ট হন, অল্পতেই ভক্তদের কৃপা করেন। কঠিন কঠিন কাজ, যেগুলো অন্যান্য তন্ত্রবিদ্যায় কাজ হচ্ছে না, যারা বশীকরণ করছো, বিচ্ছেদ করছো, বিভিন্ন রকমের কাজ করছো, রোগ ব্যাধি চিকিৎসা করতে চাইছো, কিছুতে কিছু ফল হচ্ছে না, তারা মা মনসার সাধনা করো। যে মন্ত্রটা বলে দিলাম সেই মন্ত্রটাকে জপ করো, নিত্য জপ করো, জপ করে মা মনসার কাছে প্রার্থনা করো। দেখো যে কাজগুলো আটকে আছে সেগুলো সাকসেস হতে থাকবে, যেগুলো হচ্ছে না সেগুলো সাকসেস হবে। শরীরে ক্ষতি করা থাকলে কাটবে, বাস্তুতে ক্ষতি করা আছে কেটে দেবে, মাটির তলায় কোনো ক্ষতি করা আছে, চারালের হাড় পোতা আছে সেটাকেও কেটে দেবে। যত অশুভ শক্তি, অশুভ প্রভাবকে কিন্তু মা মনসা কেটে পরিষ্কার করে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি দিয়ে দেবে, খুব অল্প সময় দেবে। অন্যান্য দেবী দেবতা যেটা পেতে অনেক কঠোর তপস্যা করতে হবে, কিন্তু মা মনসাকে অল্পতেই সন্তুষ্ট করা যায়, অল্পতেই মা মনসার আশীর্বাদ পাওয়া যায়। ভোলানাথের মতো
তিনিও দয়াময়ী, কৃপাময়ী, মমতাময়ী। তাই মা মনসার সাধনা করে বশীকরণ, বিচ্ছেদ, বিদ্বেষণ, উচ্চারণ, শত্রু দমন সমস্ত কার্য সিদ্ধি খুব অল্পতেই করা যায়। ঠিক আছে, এই এপিসোডটা এই পর্যন্তই। পরবর্তী এপিসোডগুলোতে আরো বিষয় নিয়ে বলছি আমি। জয় মা তারা, জয় জয় তারা।